একটা মানুষ যখন রোজা রাখে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যখন রোজা রাখে, ওযু করার সময় বা গোসল করার সময় খুব সাবধান, খুব খেয়াল থাকে যেন এক ফোঁটা পানি গলার অঙ্গের ভিতরে না যায়। ঠিক না? যদি এক ফোঁটা পানি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, রোজা শেষ হয়ে যাবে। খুব সতর্ক, খুব খেয়াল রাখে। কিন্তু বাবারা, এক ফোঁটা পানির প্রতি এত খেয়াল আপনি রাখতেছেন, অথচ অন্যের হক মাইরা খাওয়ার সময় কোনো খেয়াল থাকে না। ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে উপাস করার জন্য রোজা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা শুধুমাত্র আপনার দেহটাকে কষ্ট দেওয়ার জন্য দেয় নাই। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলেন, উপবাস থাকলেন, আর বাকি সমস্ত কাজকর্ম আপনার সব ঠিক আছে, শুধুমাত্র আপনি উপবাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনার এইরকম উপবাস থাকুন না রোজা আমি আল্লাহর কোনো দরকার নাই। কেন নাই? কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা তোমাদেরকে দান করেছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহর ভয় যেন অর্জন করতে পারো। এক ফোঁটা পানি গলার ভিতরে যেন চলে না যায়, এত ভয়, এত ভয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না কইরা আপনি সুদ খাইতেছেন, আপনি ঘুষ খাইতেছেন, অন্যের হক নষ্ট করতেছেন। আপনি কিভাবে আমার আল্লাহর ভয় পাইলেন? কিভাবে আল্লাহ তাত্তাকুন হইলেন? হয় নাই তো? হইছে? সম্মানিত হাজিরিন, বলেছিলাম যে রমজান মাসে শয়তান, এই শয়তানকে, মহরম শয়তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিকলাবদ্ধ করেন, শিকল দিয়ে বেঁধে রাখেন। রমজান মাসে শয়তান বিচরণ করতে পারে না। শয়তান যদি রমজান মাসে বিচরণ করতে না পারে তাহলে রমজান মাসে তো মানুষ একটা আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। ঠিক না? একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। রমজানের আগে মানুষগুলি যখন অন্যায় করে, অবিচার করে, জিনা করে, ব্যভিচার করে, পাপ কাজ করে, তখন মানুষ দোহাই দেয় যে শয়তানের দোহাই করে ফেলছে, শয়তানের প্ররোচনায় পড়ে আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, গুনার কাজ হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছি, অন্যের হক নষ্ট করে দিয়েছি, এরকম বিভিন্ন ধরনের গুনার কাজ আমাদের দ্বারা হয়। দোহাই হচ্ছে শয়তানের দোহাই করে আমরা করে ফেলি। তো রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখে, কিন্তু রমজান মাসে কি মানুষকে ধোঁকা দেওয়া কমছে? কথা বলেন, কমছে? অন্যের ঠকানো কমছে? অসাধু ব্যবসায়ী জিনিসপত্র দ্রব্যগুলা এক জায়গার মধ্যে মজুত করে দ্রব্যের দাম বাড়ানো কি কমছে? রোজার আগে জানি শয়তানের দোকায় পয়লা বাড়াইছে, কিন্তু রোজার সময় তো শয়তান বান্দা, শয়তান আপনার প্ররোচনা দিতে পারে না। তারপরেও কিন্তু দোকা কমে নাই, জিনা ব্যভিচার কমে নাই, অন্যায় অপরাধ কমে নাই, গুনার কাজ কমে নাই, বাদ দিয়েছে। শয়তান বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দিয়া শয়তানকে শিকলবদ্ধ কইরা জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, শুধুমাত্র শয়তানের ধোঁকায় মানুষ অন্যায় বিচার করে না, মানুষ নিজের থেকেও গুনার কাজ করে। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র উপবাস থাকার জন্য রোজা দেয় নাই। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, জবানের রোজা আছে, মস্তিষ্কের রোজা আছে। সমাজের এরকম বহুত মানুষ আছে, মাথার ব্রেন বড় তীক্ষ্ণ, মাথার বুদ্ধি দিয়া অন্যকে কথার জালে ফাঁসাইয়া টকায়, এরকম মানুষ আছে না? কি বলেন, আছে না? রমজান আসার আগে যদি শয়তানের ধোঁকায় পড়ে আপনি যদি মানুষের মাথার ভিড় দিয়ে টকাইছেন, শয়তান তো এখন বাধা। শয়তান এখন যদি বাধা থাকে তাইলে রমজান মাসে আপনার এরকম ব্রেন ভালো কাজে লাগার কথা। ঠিক না? ভালো কাজে লাগার কথা, কিন্তু তারপরে এখন ভালো কাজে নাই। ওই রকম মানুষকে কিভাবে ঠকানো যায়, কিভাবে ধোঁকা দেওয়া যায়, কিভাবে মানুষকে অন্যায়ভাবে ব্যবস্থা করা যায়, এইরকম চিন্তা ধারণা রমজান মাস আসলে এখনো রমজান মাসে মানুষের মাথা থেকে যায় না। তাহলে বোঝা গেল শয়তান শুধুমাত্র জিনদের মধ্য থেকে না, আল্লাহর কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস,
শয়তান জিনের মধ্য থেকে হয়, আর একটা শয়তান মানুষের মধ্য থেকে শয়তান হয়। কিসের মধ্য থেকে? মানুষের মধ্যে একটা শয়তান আছে, জিনদের মধ্য থেকে একটা শয়তান আছে। ওই শয়তানটা আল্লাহ কি করছে? বাইন্দা রাখছে। কিন্তু মানুষের মধ্যে যে শয়তান, মানুষ রূপী যে শয়তান, এই শয়তানকে কিন্তু আল্লাহ ছাইড়া দিয়ে রাখছে, ঠিক না? ওই রকম মানুষ রূপী শয়তান প্রত্যেকটা মানুষের ভিতরে ভিতরে আছে। সেই ভিতরে ভিতরে মানুষ রূপী শয়তান থাকার কারণে এখনো সমাজ থেকে অন্যায়, অবিচার এইরকম কিছু দূর হয় না। এই হাতটা বানাচ্ছে আপনাদের সম্মানিত হাজির, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝেন কি? এই রমজানুল মুবারকে এত কিছু করার পরও দুর্নীতি কমে নাই, মানুষের ঠকানো কমে নাই, অন্যায় কাজ কমে নাই, গুনার কাজ কমে নাই। আপনি সব কিছু করতেছেন, সুদ খাইতেছেন, অন্যের হক নষ্ট করতেছেন। তাইলে আপনার শুধুমাত্র রোজাটা হইল কি? উপবাস। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি থাকলেন? উপবাস থাকলেন। আপনার রোজা কি বলেন? হইল না কি? হইল না। রোজা হাতের রোজা, হাত দিয়ে অন্য কারো জিনিস অন্যায় ভাবে ধরা যাবে না, এটা হাতের রোজা। আপনার গোটা বডির রোজা আছে। রোজাকে বলা হয় কি? আত্মশুদ্ধি। কি বলা হয়? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি শুধুমাত্র উপবাস থাকলে অর্জন হয়। কথা বলেন না, অর্জন হয়। জবানে গালাগালি রোজা রাখার পরে আছে না? বলেন আছে কিনা? আপনার জবানে রোজা তো হইল না, রোজা রাখার পরে আপনার গালাগালি চালু, তার মানে আপনার শুধু উপবাস থাকলেন, আপনার মুখে রোজা হইল না। শুধু পানি খেলে রোজা ভাঙবে এমন না। আপনি যে রোজা থাকার পরে জবান দিয়ে গালাগালি করছেন, মিথ্যে কথা বলছেন, অন্যায় কথা বলছেন, যার কারণে আপনার রোজা কমে ভেঙে গেছে, আপনি টেরও পান নাই। আমি মনে করি যে শুধুমাত্র ভাত খেলে, পানি খেলে, কোনো কিছু খাইলেই বুঝি খেলে রোজা ভেঙে যায়। সম্মানিত হাজির, রোজা এমন মহান জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানটাকে তিনটা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ করেছে। রহমত, মাগফিরাত, শেষ ভাগটা হচ্ছে আযাব। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মিম্বরের মধ্যে প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমার নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমার নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় আমার নবী বললেন আমিন। পূর্বে কোনো সময় এইরকম ঘটনা ঘটে নাই। আমার নবী মিম্বরের মধ্যে বসে যখন খুতবা দিতে আরম্ভ করলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পূর্বে তো এইরকম ব্যতিক্রম আমল আমি দেখি নাই, আমরা দেখি নাই। আপনি প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, বের তো বুঝি নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে জিবরাইল আমিন আল্লাহর নূরের ফেরেশতা, সমস্ত মালায়েকা ফেরেশতাদের লিগান এই মুহূর্তে আমার কাছে এসেছে। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, আমি জিবরাইল আমিনের কাছ থেকে শুনতে পাইলাম একটা দোয়া করেছে। ওই দোয়ার সাথে সমর্থন দিয়ে আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে দোয়া একটা করেছে, আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আরেকটা দোয়া করেছে, আমি বললাম আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কি এমন দোয়া যে দোয়া করে জিবরাইল দোয়া কবুলের জন্য আমিন বলে রাহমাতুল্লিল আলামিন, ওই দোয়াটা কোনো সময় বলে যাবার কথা না। সেই দোয়া জিবরাইল আমিন করে, আর আমার নূরের নবী আমিন বলে ওই দোয়া কিন্তু সময় বলে যাবে আমার আল্লাহ তাইলে কবুল করে নেবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দোয়াটা কি আমাদের একটু জানাই দেন, আমরা একটু শুনতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রথম সিঁড়ির মধ্যে যখন আমি পা রাখলাম, পা রাখার পরে জিবরাইল আমিন এসে বলতেছে, ওই সন্তান ধ্বংস হয়ে যান যে সন্তানের মা বাবার খেদমত করে না, মা বাবার অবাধ্য ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আমাদের সমাজে মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? দেখি মা বাবার অবাধ্য সন্তান ধ্বংস। দ্বিতীয় নম্বর, আমি সংক্ষেপ করে বলতেছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন 3 নাম্বার সিঁড়ির মধ্যে আমি যখন পা রাখলাম, রাখার পরে জিবরাইল আমিন এসে আমার কাছে দোয়া করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস
যদি কোন ব্যক্তি তার জীবনের কৃতকর্মের সমস্ত গুনাহকে মাফ করাইতে পারল না, সে যদি বেগুনাহ মাসুম হইতে পারল না, এত বরকতের মাস পাওয়ার পরেও আমি দোয়া করি ওই বান্দা ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমিন, বলেন না সুবহানাল্লাহ। তারপরে হাদিস দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের মাহবুব নবী বুঝাইতে চায় দুনিয়ার জমিনে বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, বড় রহমত, বড় বরকত, মাগফিরাত, নাজাতের মাস হইল রমজান মাস। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে ইয়া নাদি মুনাদি, একজন ফেরেশতা প্রতিদিন আসমানের প্রথম আসমানে এসে ডাকতে থাকে, বান্দার কাছে এসে ডাকতে থাকে, এ আমার আল্লাহর বান্দারা কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। কার সম্পদের দরকার, আমি আল্লাহর কাছে চাও সম্পদ বাড়াই দিবে। কার কি চাও আছে চাও, যদি জীবনের গুনাহ মাফ করাইতে চাও আমি আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমি রমজান মাসের প্রত্যেক রাতে বনু কলবের পুত্রে যতগুলা ছাগল আছে, যতগুলা ভেড়া দুম্বা আছে, ওই সমস্ত ভেড়া দুম্বার গায়ের মধ্যে যতগুলো পশম, ওই সমস্ত পশমের অনুযায়ী আমি আল্লাহ গুনাহগার বান্দা বান্দি মাফ কইরা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়া দেই। একটা পুত্রের নাম, সেই পুত্রের মানুষগুলা বেশি বেশি ছাগল পালত, বেশি বেশি ভেড়া দুম্বা পালত। ভেড়ার শরীরে দুম্বার শরীরে পশম কিরকম কেউ কি কোনদিন বলছেন? কোনদিন বলেন নাই। অতিরিক্ত পরিমাণে ভেড়ার শরীর, ছাগলের শরীরে অতিরিক্ত লোম পশম থাকে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন রমজানের প্রত্যেকটা রজনীতে প্রতিটা রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বনু কলবের পুত্রের যতগুলা ছাগল আছে, ছাগলের গায়ের মধ্যে যত পশম আছে, ওই সমপরিমাণ পশম শরীর সমপরিমাণ আমার আল্লাহ গুনাহগার বান্দা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রত্যেক রাতে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন যেই পরিমাণ মাফ করেন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে সপ্তাহে 7 দিন যেই পরিমাণ মাফ করছে, শুধুমাত্র শুক্রবার জুমার দিন রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সপ্তাহের মধ্যে যা মাফ করছে, এই জুমার দিন আমার আল্লাহ তার সমপরিমাণ একদিনই মাফ করে দেয়। সেই দিনটা হলো জুমার দিন। তারপর আল্লাহ নবী বলেন শুধুমাত্র তাই নয়, জুমার দিন এরকম ভাবে সারা মাস যতগুলা বান্দা বান্দীকে আমি আল্লাহ মাফ করে দিই রমজান মাসে, এর থেকে বেশি মাফ করে দিই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রজনীতে। সেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে। তাহলে প্রতিদিন বড় কলবের পুত্রের ছাগলের পশমের সমান সপ্তাহে যতদিন যতগুলা মানুষ আমার আল্লাহ মাফ করে, শুধুমাত্র একদিনে পুরো সপ্তাহের মানুষগুলোর মাফ করে দেয়। পুরো সপ্তাহ সহ গোটা মাসে যা মাফ করে, এক রাত্রে তার চেয়েও বেশি মাফ করে। সেই রাত্রটা হইল লাইলাতুল কদরের রাত্র। আমার বাবারা, এত রহমত বরকতের মাসে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এত সুযোগ সুবিধা দিয়েছে, এত ফ্যাসিলিটি দিয়েছে যে বান্দা তোমার জীবনের গুনাহগুলি মাফ করে নাও। এটা সুবর্ণ সুযোগ। এই রমজান আপনি আমার জীবনের শেষ রমজান হইতে পারে। আপনি আমার জীবনের শেষ রমজান হইতে পারে। এই জন্য বাবা জিবরাইল আমিন দোয়া করে নবী বলেন এত বরকতের মাস পাইয়া, রমজানুল মুবারক মাস পাইয়া যদি নিজের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারবো না, তাইলে ওই বান্দা থেকে রাখি সে ধ্বংস হয়ে যাক। আমার নবী বললেন আমিন, আপনারাও বলেন আমিন। দরকার আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুযোগ দিবেন, এত ছাড় দিবেন যে বান্দা গুনাহ হয়ে গেছে, বুঝতে পারছি গুনাহ হয়ে গেছে, গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর কাছে চাও না রমজান মাসে আমি আল্লাহ বড় দয়া সাগর তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। কত আমরা কি করি? সম্মানিত হাজিরিন, রমজানের পর ফজিলত, রমজান মাসে যারা রোজা রাখে, রোজা রাখা যেই রকম সওয়াব পাওয়া যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন রোজাদার ইফতারের ব্যবস্থা নাই, আমার কোন উম্মত যদি কোন একজন রোজাদারকে ইফতারের ব্যবস্থা
পানি কি পানি ফ্রি না, আল্লাহর নিয়ামত, দান, আল্লাহর দান। যে এক গ্লাস পানি দিয়েও যদি কোনো বান্দা আমার রোজাদার উম্মতরে ইফতারি করায়, সারাদিন রোজা রাখা ওই ব্যক্তি যে সওয়াব পাবে তার সমপরিমাণ সওয়াব যে ইফতার করালে তারে আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই যিনি রোজা রাখছে তার রোজার সওয়াব কি কমে যাবে? কমবে না। আল্লাহর কাছে কোনো কিছু কমতি কথা বলেন না, আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এরকম না হাজার হাজার মানুষের যদি আপনি ইফতার করান, হাজার মানুষ রোজা রাখা যে সওয়াব পাবে, আপনি হাজার মানুষকে ইফতার করাইয়া সেই সওয়াব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই রোজার মাসের ফজিলত কম না বেশি? অনেক বেশি, অত্যন্ত বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজান মাস এত বরকতের মাস, রহমতের মাস পাইয়া তোমরা তোমাদের আগে যেরকম চলছো এখন ওইরকমই চলো। এবং তো আপনি কেমনে বুঝবেন আপনি রোজা মাস, এই রোজা মাসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইছেন কিনা এটা কেমনে বুঝবেন? বোঝার দরকার আছে না? আমি যে রমজান মাসে রোজা রাখলাম, রমজান মাসে রোজা রাখলাম, রমজান মাসে আমার আল্লাহ তো বলছে মাফ করে দিবে। এখন আপনাকে আপনার রব মাফ করছে এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার সহজ একটা সূত্র আমি বলে দেই। দেখবেন রমজানের আগে মিথ্যা কথা বলছি, রমজানের আগে অন্যায় কাজ করছি, রমজানের আগে আমি হুজুরে ঠকাইছি, রমজানের আগে মানুষকে এরকম বাজে কথা বলছি, গালাগালি করছি। রমজান মাসে যদি বুঝেন যে আপনাকে আমার আল্লাহ মাফ করছে কিনা এটা কেমনে বুঝবেন? রমজান যাওয়ার পরে যদি দেখেন আপনি গালাগালি করেন, বুঝলেন? রমজানের আগে গালাগালি করতেন, রমজানের পর আপনি গালাগালি করেন, তাইলে বোঝা গেল আপনার আমার আল্লাহ মাফ করে না। কথা বুঝেন কি? রমজানের আগে আপনি মানুষের ঠকাইতেন, সবাই মিথ্যা কথা বলতেন, আপনি মনে করবেন রমজানের পরে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে এই জবানে মিথ্যা কথা আসবে না, এই জবানে কোনো ধরনের খারাপ বক্তব্য আসবে না, খারাপ কথা আসবে না। আমার বাবারা যদি বুঝেন যে না আমি তো আগে যেই রকম ছিলাম এখন ওই রকম, আগে সুখ খাইতাম এখন সুখ খাই, তাইলে জিবরাইলের দোয়া আমার নবীর আমিন সেই দোয়া আপনার জন্য একবারে পারফেক্ট। ঠিক না? কথা বুঝেন কি? আমি মিথ্যা কথা বলতাম, রমজানের পরে মিথ্যা কথা কম, মানে আপনার আল্লাহ মাফ করে নাই। জিবরাইলের দোয়া আর আমার নবীর আমিন বলা আপনার জন্য একবারে খাপে খাপ নিচ্ছে। এটা তো বাবা ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে পয়সা লাগে না। আপনি নিজের থেকে চেষ্টা করেন না, আপনার জীবনে কতগুলো রোজা গেছে, কতগুলো রমজান গেছে, কিন্তু কোন একটা রমজানে আপনি আল্লাহর পক্ষ থেকে মাফ পাইলেন না। এর থেকে বড় আফসোসের বিষয় কি হইতে পারে? এর থেকে আফসোসের বিষয় আপনার জন্য কি হইতে পারে? রোজাদারদের কত সম্মান। জান্নাতের মধ্যে একটা দরজা আছে, দরজার নাম হচ্ছে রাইয়ান। নাকি দরজার নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান দরজা দিয়ে অন্য কোন রাজা বাদশা কেন যত বড় ইবাদতকারী হোক ঢুকতে পারবে না, একমাত্র ওই রোজাদার এই দরজা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র ঢুকবে কারা? যারা রোজাদার। সুবহানাল্লাহ। শুধু তাই না, সম্মানিত হাজিরিন, এই রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। আল্লাহর নবীর হাদিসে বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি? দুইটা খুশি। খুশি মানে কি? ঈদ মানে কি? আনন্দ। মানে খুশির আরেক অপর অর্থ হচ্ছে আনন্দ, ঠিক না? আর আনন্দের আরেকটা অপর নাম হচ্ছে ঈদ। ঈদ মানে কি? আনন্দ, ঈদ মানে খুশি। তো লিসাইমি ফারহাতান, যারা রোজাদার, রোজাদারের জন্য দুইটা খুশি, দুইটা ঈদ। সুবহানাল্লাহ। একটা কখন? এইটা ফিতরিহি, যখন রোজাদার সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারি সামনে নিয়ে বসে, সময়টা কি? সুবহানাল্লাহ। সারাদিন আপনি পিপাসায় কাঁপা, সারাদিন আপনি পেটের খিদা একেবারে বিষণ্ণ যন্ত্রণায় আছেন, টাইম হয় নাই, সামনে পেঁয়াজ নিয়ে বসছেন, বিভিন্ন ধরনের সোলাপুর, বিভিন্ন শরবত পানীয়, বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিস নিয়ে বসছেন, আপনি খাচ্ছেন না।
এই মুহূর্তে যদি খান, ইফতারের সময় আর 5 মিনিট বাকি আছে, এই মুহূর্তে আপনি যদি খান, ফেরেশতাকে আপনারা খাওয়া দিব? খাওয়া দিবে? দিবে না তো। তারপর আপনি খাচ্ছেন না, ইফতারি এত সুন্দর আইটেম, আপনার পিপাসায় মুখ ফেটে যায়, পেটের খিদায় আপনার পেটের ভিতরে যেন ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। তারপর আপনি খাবারের মধ্যে আপনারা বসে বসে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বসে বসে আল্লাহ জিকির করতেছেন, খান না। আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেন ওয়া ফেরেশতারা, এই বান্দা বানাইতে দি তোরা আমার নিষেধ করছিস, তাকায় দেখ তার পেটের খিদা আছে যথেষ্ট, পানির পিপাসায় বুক ফেটে যায়, তারপর তার সামনে এতগুলি খাবার পানি শরবত থাকার পর সে খায় না কেন? খায় না কেন? ওই মাহমুদ তুমি মনিবের ভয়ে খায় না বলে, এই মুহূর্তে যদি খায় আমি আল্লাহকে তার যে সব দিব, থাপ্পড় দিব? থাপ্পড় দিবে না তো, কোন ফেরেশতা থাপ্পড় দিবে না। আল্লাহ জিজ্ঞেস করলো, ওই ফেরেশতা তারা খাচ্ছে না কেন? পেটের মধ্যে খিদা আছে, পিপাসা আছে, কিন্তু খাইতেছে না কেন? সুন্দর খাবার থাকার পরে ফেরেশতারা বলে যে আল্লাহ আপনার ভয়ে খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে আমার ভয়ে যে খায় না তারা কেমন দেখছে? আমরা কেমন দেখছি? আমরা দেখি নাই, তাহলে তারা কেমন দেখছে? বলে না দেখে নাই, না দেখেই তোমার ভয় পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, সেই বান্দা আমি আল্লাহ দেখে নাই, না দেখার পরেও, পিপাসার্ত হওয়ার পরেও, ক্ষুধার্ত হওয়ার পরেও, এত সুন্দর খাবার সামনে থাকার পরেও আমি আল্লাহর ভয়ে খাই না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই সমস্ত রোজাদারদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। রোজাদার যখন একটা কুরমা বা খেজুর মুখে দেয়, তখন তার কাছে এতটাই ভালো লাগে, এতটাই আনন্দ লাগে, সারাদিন রোজা না রেখে যদি আপনি যাই সেখানে নিয়ে বসেন, ছাগলে ঘাস খাইলেও তার মুখে স্বাদ লাগবে। সারাদিন রোজা না রেখে আপনি ইফতারি খেলে ছাগলের মুখের মধ্যে স্বাদ আপনাকে লাগবে না। কথা বুঝেননি? যদি ছাগল তো সারাদিনই ঘাস খায়, তাই না? তো তার মুখে যদি স্বাদ না লাগতো, ঘাস খেতে পারতো না। ঘাস খায়, ছাগলের মুখে স্বাদ লাগে, ছাগল ঘাস খেয়ে তার মুখে স্বাদ লাগে। কিন্তু রোজা না রেখে কোনো ব্যক্তি যদি ইফতার করতে বসে, তাইলে ওই রকম ছাগলের মুখে যেরকম স্বাদ লাগে, এইরকম স্বাদ বেরোজগারের মুখে লাগবে না, ঠিক না? সম্মানিত হাজির, একটা হচ্ছে খুশি কখন? এটা ফিতরিহি, এই ফিতরের দুইটা অর্থ, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে কোন সময়? ঈদুল ফিতরের সময়। সুবহানাল্লাহ। সারা মাস যারা রোজা রাখা ঈদুল ফিতরের শাওয়ালের প্রথম তারিখ ঈদুল ফিতরের নামাজে যারা যাবে, যারা রোজা রাখছে তাদের ভিতরে আনন্দ, আর যারা রাখে নাই আখাইনি আমি তো চেহারা করে নাইছি, ঠিক না? কি কইরা চেহারা মধ্যে কইরা ঈদের নামাজ বছর দুইটা ঈদের মধ্যে যদি না যায় মানছি কি করব? ঠিক কি? যারা রোজা রাখে ইফতারের এই রোজা রাখা যখন ঈদের নামাজে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরস্কার ওই যে সাওমুলি ওয়া আনা মুজাবিহি, আমার আল্লাহ স্পেশাল ঘোষণা হইল, প্রত্যেকটা রোজাদার যখন ঈদের নামাজে আসবে, রোজাদার বেরোজগার না, আমি আল্লাহ ঈদের জামাত থেকে তাদেরকে বেগুনাহ মাসুম বানায় বাড়িতে ফিরাই দেব। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, যদি কেউ রোজা না রাখো তাইলে তুমি ঈদগাহ ময়দানে যাও না, কারণ এটা বিজয়ীদের জন্য, এটা পুরস্কার প্রাপ্তদের জন্য, যারা পুরস্কার পাবে তারা রোজাদার, বেরোজগার না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা খুশি। আরেকটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে স্পেশালি সাক্ষাতের ব্যবস্থা আল্লাহ করবে। স্পেশাল রোজাদার একমাত্র যাদের সঙ্গে আল্লাহ স্পেশালি একটা মুলাকাত করবেন, সাক্ষাৎ করবেন কঠিন হাসরের ময়দানে, সেই দিন এই রোজাদারের মতো আনন্দ আর কেউ থাকবে না। এটা রোজাদারের খুশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় স্বল্প, বেশি লম্বা করে আলোচনা করা যায় না। রমজান মাস এমন মাস, যে মাস শুধুমাত্র পেটের খিদা দিয়ে কষ্ট দেওয়ার মাস না। এই মাস আপনার আত্মারে শুদ্ধ করার মাস, আপনার মনের পরিষ্কার করার মাস, আপনার সর্ব অঙ্গ পাক পবিত্র করার মাস, আপনার চিন্তা ধারণা পবিত্র করার মাস, ঠিক না? এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ভাবে আমাদেরকে রোজা রাখার কথা বলেছেন, ওই রকম
সঠিকভাবে যেন আমরা রোজা পালন করতে পারি সেই তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা, তারাবির নামাজ 8 রাকাত, কেউ করে 12 রাকাত, কেউ করে 20 রাকাত, কেউ করে 39 রাকাত। কত রাকাত? 39 রাকাত। অনেকে শুনছেন না 39 রাকাতের কথা, আমি শুনাই দিলাম। 39 রাকাত করে কারা? যারা মালিকি মাযহাবের। কোন মাযহাব? মালিকি মাযহাব যারা, তারা তাদের মাযহাব অনুযায়ী 39 রাকাত হচ্ছে 3 রাকাত বিতির সহ, 34 রাকাত হচ্ছে তারাবি, আর 3 রাকাত বিতির সহ 39 রাকাত। এটা মালিকি মাযহাব। আর 20 রাকাত কারা পড়ে তারাবি? যারা হানাফি মাযহাবে। কারা? হানাফি মাযহাবে। এই হানাফি মাযহাবের 20 রাকাতের তারাবি, এটা আমরা কোন মোল্লা এটারে নির্ধারণ করে নেই 20 রাকাত। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী খলিফা খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি এই 20 রাকাতের প্রচলন করে গেছেন। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর 8 রাকাত তো পড়ে। জি, 8 রাকাত পড়ে। তবে যারা 8 রাকাত পড়ে তারা যে হাদিসটা বলে, হাদিসটা আছে, সময় সংক্ষিপ্ততার কারণে বলতেছি না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের বিবি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূল, ওগো আম্মা জান, আমার নবী রমজান মাসের নামাজের ধরন কেমন ছিল? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে শুধু রমজান না, রমজানের বাহিরেও, রমজান তো 1 মাস, রমজানের বাইরে আরো কত মাস? 11 মাস। রমজানের বাহিরেও আমার নবীজি 11 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 11 রাকাত। এখন আমি বলবো রমজান মাসও জানি 8 রাকাত তারাবির সাথে 3 রাকাত বিতির করে 11 রাকাত পেয়েছে। রমজানের বাহিরে 11 মাস কি তারাবি আছে? না। এটি ওই বাকি 11 মাস আল্লাহ নবী 11 রাকাত করে বলছেন, এটা কি করছেন? তাহাজ্জুদ করতে পারে। আর হইতে পারে না। আর কিন্তু শুধুমাত্র রমজানের বাহিরে আরো যে 11 মাস, ওই তখন তার তারাবি নাই। কথা বলছেন কি? তখন তার কি নাই? তারাবি নাই।